প্রথমে জানিয়ে দেব ৬১% মার্কিন ইহুদির বিশ্বাস ইসরায়েল যুদ্ধাপরাধী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে মনে করেন ১/৩ উত্তরদাতা। তারপর জানিয়ে দেব হামলা বন্ধে ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় দিনেও গাজায় ১৬ ফিলিস্তিনি নিহত। এখন জানিয়ে দেব ট্রাম্পের চুক্তি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু, ইসরায়েলি অধ্যাপক। এবং সর্বশেষ জানিয়ে দেব শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়বে হামাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ৬১% মার্কিন ইহুদির বিশ্বাস ইসরায়েল যুদ্ধাপরাধী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে মনে করেন ১/৩ উত্তরদাতা। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধী করেছে। তাদের অনেকেরই বিশ্বাস ইসরায়েল ফিলিস্তিনি উপত্যকায় গণহত্যা চালিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে বলে মনে করেন প্রায় ১/৩ মার্কিন ইহুদি। গত শনিবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের করা একটি জরিপের ফলাফলে এমনটি জানা যায়। জরিপটি গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলের বর্বর হামলার প্রেক্ষাপটে মার্কিন ইহুদিদের মনোভাব তুলে ধরেছে। ২ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে চালানো এ জরিপে ৮১৫ জন মার্কিন ইহুদি অংশ নেন। জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন ইহুদিদের ৬১% বলেছেন তারা মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধী করেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে প্রতি ১০ জনের ৪ জন বিশ্বাস করেন ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বে আস্থা কমছে। জরিপে দেখা গেছে ৬৮% মার্কিন ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অসন্তুষ্ট। তাদের মধ্যে ৪৮% তার নেতৃত্বকে খারাপ বলে মনে করেন, মাত্র ৩২% তাকে সমর্থন করেন। তবুও ৫৬% মার্কিন ইহুদি ইসরায়েলের সঙ্গে আবেগগতভাবে যুক্ত বলে জানিয়েছেন। এই হার ২০২০ সালের পিউ জরিপের ৫৮%-এর কাছাকাছি। তবে তরুণ ইহুদিদের ১৮ থেকে ৩৪ বছর মধ্যে এই অনুপাত মাত্র ৩৬%। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও নীতির প্রতি দৃষ্টিভঙ্গি। ৫৯% মার্কিন ইহুদি চান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখুক, যদিও সাম্প্রতিক অন্যান্য জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে এই সহায়তার প্রতি সমর্থন কমেছে। তবে ৩২% মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে, যা ২০২০ সালের তুলনায় বেড়েছে। অন্যদিকে ৪৭% মনে করেন সমর্থনের মাত্রা ঠিক আছে, আর ২০% চান ওয়াশিংটন আরও সমর্থন দিক। ফিলিস্তিন রাষ্ট্র ও শান্তি বিষয়ে মতামত। ইসরায়েলিদের বড় অংশ যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন, সেখানে ৫৯% মার্কিন ইহুদি মনে করেন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। জরিপে আরও উঠে এসেছে হামাসের ২০২৩-এর ৭ই অক্টোবরের আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রে ইহুদি বিরোধী মনোভাব অনেক বেড়েছে। ২৬% ইহুদি বলেছেন তারা দেশে খুব একটা নিরাপদ বোধ করেন না। ৬% বলেছেন মোটেই নিরাপদ নন। ১৮% বলেছেন তারা খুবই নিরাপদ, এবং ৫১% বলেছেন কিছুটা নিরাপদ বোধ করেন। এছাড়া ৭১% জানিয়েছেন ইহুদি পরিচয় তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। জরিপে আরও বলা হয়েছে ৬৮% মার্কিন ইহুদি হামাসকে গাজায় বেসামরিক মৃত্যুর জন্য বেশি দায়ী মনে করেন, কারণ হামাস যুদ্ধ শুরু করেছে। অপরদিকে ৩২% মনে করেন ইসরায়েলকে বেশি দায়ী মনে করেন, কারণ ইসরায়েল বেসামরিক ভবনে বোমা হামলা করেছে। প্রায় ৯৪% উত্তরদাতা মনে করেন হামাসও যুদ্ধাপরাধী করেছে। হামলা বন্ধে ট্রাম্পের নির্দেশের দ্বিতীয় দিনেও গাজায় ১৬ ফিলিস্তিনি নিহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিলেও গাজায় আজ ভোর থেকে ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। সবশেষ তথ্য অনুসারে দুর্ভিক্ষ কবলিত অঞ্চলটিতে নিহতের সংখ্যা ৬৭,১৩৯ জনে দাঁড়িয়েছে। রোববার ৫ অক্টোবর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে ২৪ ঘণ্টায় ৬৫টি লাশ হাসপাতালে আনা হয়েছে। সেই সঙ্গে অন্তত ১৫৩ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে হামাস ও ইসরায়েল উভয়ই ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপ অনুসরণ করার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল ধারাবাহিক সামরিক আক্রমণ অব্যাহত রেখেছে। চিকিৎসা সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানায়
দখলদার বাহিনী অঞ্চলের বিভিন্ন অংশে বাস্তুচ্যুত পরিবারগুলোর আবাসিক ভবন এবং তাঁবুগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে গত শুক্রবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, হামাসের বিবৃতির ওপর ভিত্তি করে বলা যায়, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুত। ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের ফিরিয়ে আনতে পারি। এটা শুধু গাজার বিষয় নয়, এটা মধ্যপ্রাচ্যে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠার একটি বিষয়। গতকাল শনিবার ট্রাম্প আরেক পোস্টে বলেন, ইসরায়েল সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে, আমি তাদের সাধুবাদ জানাই। শান্তি চুক্তি চূড়ান্ত করার সুযোগ দিতে এটা তারা করেছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ভঙ্গুর যুদ্ধবিরতি ভঙ্গের পর ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ আরও প্রকট হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োবাব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। ট্রাম্পের চুক্তি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি অধ্যাপক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি পরিকল্পনাটি ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার ৫ই সেপ্টেম্বর ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে এমনটাই বলেছেন। তিনি বলেন, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছতে আগ্রহী, হামাসেরও একমত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি ধরে নিচ্ছি যে নেতানিয়াহুরও কোনো বিকল্প নেই, তবে তিনি চুক্তিটি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাবেন। তিনি ব্যাখ্যা করেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। নেতানিয়াহু চুক্তি পরিত্যাগ করতে ফাঁকফোকরগুলো ব্যবহার করতে পারেন। ক্লেইন আরও বলেন, নেতানিয়াহু যতদিন সম্ভব ক্ষমতায় থেকে সকলকে প্রতারণা করার চেষ্টা করছেন, কিন্তু তার ট্রাম্পকে প্রয়োজন। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না। ট্রাম্পের সমর্থন ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। অধ্যাপক উল্লেখ করেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ছাড়া ইরানের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করতে পারবেন না, তাই তাকে ট্রাম্পকে অনুসরণ করতে হবে। শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়বে হামাস, যুদ্ধবিধ্বস্ত গাজার যুদ্ধবিরতি একেবারে দোরগোড়ায়। ইসরায়েলি বর্বরতা থেকে শিগগিরই মুক্তি পাচ্ছে গাজাবাসী। যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মধ্যস্থতায় শুরু হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে দুদিনের আলোচনার পরেই নতুন দিনে সূর্য উঠবে গাজায়। রোববার সিনাই উপত্যকার শার্ম এল শেখ শহরে চলা বৈঠকের মাঝে সেই সুবাসী ছড়িয়ে পড়ে বারুদদগ্ধ গাজায়। সৌদি আরবের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল পাল আরাবিয়ার এক ব্রেকিংয়ে বলা হয়, ট্রাম্প প্রস্তাব মেনে শর্ত সাপেক্ষে অস্ত্র ছাড়তে রাজি হয়েছেন হামাস নেতারা। মিশরে বৈঠকে আসার আগেই তাদের সম্মতি শর্তগুলো হোয়াইট হাউসকে জানিয়েছে হামাস। দাবি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল আরাবিয়া। যুদ্ধবন্ধে আলোচনার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর দিনভর হামলা ও ইউরোপ জুড়ে বিক্ষোভের আগুনের মাঝেই এই শান্তির বার্তা নেমে এলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে। আল হাদাত, টাইমস অফ ইসরায়েল, ওয়াইনেট গ্লোবাল। হামাসের ওই সূত্র আল আরাবিয়াকে নিশ্চিত করেছে, গাজা উপত্যকা থেকে স্থায়ীভাবে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। কাতারের মাধ্যমে সেই মার্কিন গ্যারান্টি এসেছে হামাস কর্তৃপক্ষের কাছে। এই শর্তেই অস্ত্র ছাড়তে সম্মত হয়েছে হামাস। তবে অস্ত্র ছাড়বে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিন মিশরীয় একটি সংস্থার কাছে। পুরো প্রক্রিয়াটি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত। তিনি জানান, জিম্মি হস্তান্তর ত্বরান্বিত করতে ইতোমধ্যেই ইসরায়েলিদের মৃতদেহ সংগ্রহ শুরু করেছে হামাস। মিশনটি সম্পন্ন করতে গাজার নির্দিষ্ট কিছু এলাকায় বিমান হামলা বন্ধের শর্ত দিয়েছে হামাস। মিশরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই শর্ত জানিয়েছে হামাস। পাশাপাশি মৃতদেহ ফেরত দিতে কিছুটা সময় লাগবে। সেই পর্যন্ত যুক্তরাষ্ট্রকে নমনীয় থাকতে হবে। জীবিত জিম্মিদের একসঙ্গেই হস্তান্তর করা হবে। হামাসের কাছে বন্দী থাকা ইসরায়েলের জীবিত ও মৃত জিম্মিদের তালিকাও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের হাতে দিয়েছে হামাস। ফিলিস্তিনি বন্দী মুক্তি নিয়ে আলোচনাও ইতিবাচক। হামাসের ওই সূত্র আরও বলেন, যুদ্ধবিরতি সম্পন্ন হলে গাজা উপত্যকা ছাড়বে কিনা তা হামাসের নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে তাদের কোনো ক্ষতি করা হবে না বলেও গ্যারান্টি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। প্রায় ২ বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে মিশরে শুরু হয়েছে হামাস ইসরায়েল নতুন শান্তি আলোচনা।
বাংলাদেশ সময় রোববার দুপুর 12টার দিকে মিশরীয় সময় সকাল 9টার দিকে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে মার্কিন মধ্যস্থতাকারী দল। কাতারের মধ্যস্থতাকারী সহ দোহা থেকে কায়রোতে পৌঁছেছে হামাসও। দুদিনের এ আলোচনার প্রধান বিষয় হবে বন্দী ও জিম্মি মুক্তি প্রক্রিয়া চূড়ান্ত করা। এছাড়া যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নির্ধারণে আন্তঃফিলিস্তিনি সংলাপও আয়োজন করবে মিশর। এর মাঝেই হামলা চালাচ্ছে ইসরায়েল। আলোচনা ফলপ্রসূ করতে গাজায় বোমাবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানও আমলে নিচ্ছে না ইসরায়েল। রোববারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত 24 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অপুষ্টিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলায় কমপক্ষে 70 জন নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত 67,139 জন ফিলিস্তিনি নিহত এবং 1,69,583 জন আহত হয়েছেন। কায়রোতে শান্তি আলোচনা। গাজা শান্তি চুক্তি আলোচনায় ইসরায়েলের প্রতিনিধি হিসাবে অংশ নেবেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার। বন্দি সমস্যা সমাধানে দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আস্থাভাজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার সঙ্গে আছেন গাল হিশ, যিনি ইসরায়েলের বন্দি ও নিখোঁজ ব্যক্তিদের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। এছাড়াও আছেন সেনাবাহিনীর বন্দি ইউনিটের প্রধান মেজর জেনারেল নির্জান আলন এবং শিনবেট নিরাপত্তা সংস্থার এক প্রতিনিধি। হামাস এখনও তাদের দল সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেনি। মার্কিন মধ্যস্থতাকারী দলে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার উপদেষ্টা জামাতা জ্যারেড কুশনার। এরই মধ্যে ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার রাতেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। একই সঙ্গে হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বন্দি বিনিময় দ্রুত শুরুর আহ্বান জানিয়েছে হামাসও। ইউরোপ জুড়ে বিক্ষোভ। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও গ্লোবাল সমুদ ফ্লোটিলায় থাকা কর্মীদের মুক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপ। যুক্তরাজ্য, ইটালি, পর্তুগাল, স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে লাখো মানুষ। শনিবার লন্ডনে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে দস্তাদস্তির ঘটনা ঘটেছে এবং কমপক্ষে 442 জনকে গ্রেফতার করা হয়েছে। দ্য গার্ডিয়ান এই সংখ্যা 500 বলে উল্লেখ করেছে। পুলিশের তথ্যমতে স্পেন ও বার্সেলোনায় প্রায় 70,000 মানুষ রাস্তায় নেমেছিল। অন্যদিকে মাদ্রিদে সরকার জানিয়েছে রাজধানীতে প্রায় 92,000 জন বিক্ষোভে অংশ নিয়েছে। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তৃতীয়বারের মতো গাজায় গণহত্যার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করছে ডাচ জনগণ। সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ইতালিতে। বৃহস্পতিবার মধ্যরাতে গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলায় হামলা চালানোর সময় থেকে রাজপথে নামা ইতালীয়দের সঙ্গে সামিল হয়ে রবিবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে দেশটির শ্রমিক ইউনিয়নগুলো। এদিনের বিক্ষোভে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে অস্ত্র বাণিজ্য বন্ধের দাবি তোলেন শ্রমিকরা।